ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদকে ঘিরেই পুরো রমজান মাস জুড়েই থাকে আমাদের কত সব আয়োজন। একটা দিনের জন্য পুরোটা মাস আমরা মার্কেটে ঘোরাঘুরি করি, কেনাকাটা করি, আপন মানুষজনকে গিফট দেই। এই নিয়েই আমাদের পুরোটা রোজার মাস দেখতে দেখতেই চলে যায়। আজকে 22তম রোজা, তারপরও সব মার্কেটে গেলেই দেখা যায় কত মানুষের ভিড়। সবাই সবার পছন্দের জামা কাপড়, কত পছন্দের জিনিস কেনার জন্য ব্যস্ত। দেখতেও ভালো লাগে, আবার কিনতেও ভালো লাগে, তাই না? রোজার মাসটাই অন্যরকম এক ধরনের উদযাপনের মাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এটা 20তম রোজার দিনে ইফতারি করে রাতের নামাজ পড়ে সবাই মিলে মার্কেটের জন্য বেরিয়ে পড়েছি। বোন এসেছে খুলনা থেকে, আমি, আমার বোন, আমার বাচ্চা কাচ্চা, আমার বোনের বাচ্চা কাচ্চা, আমার মা, সবাই মিলে আমার বাসের কাছেই যমুনা ফিউচার পার্কে যাচ্ছি কেনাকাটা করার জন্য। ইচ্ছা আড়ংয়ে যাব, চলেও এসেছি আড়ংয়ে। বাচ্চা কাচ্চা নিয়ে কেনাকাটা করা সত্যিই বেশ কঠিন কাজ। কেনাকাটা তো দূরের কথা, এদের পিছনে দৌড়াতে দৌড়াতেই সময় চলে যায়। তার মধ্যেও চেষ্টা করেছি আড়ংয়ের লাস্ট সপ্তাহের নতুন কিছু কালেকশন আপনাদের দেখানোর জন্য। এই গোলাপি ড্রেসটা, এটার দাম ছিল 6000 প্লাস। এই যে ড্রেসটা দেখছেন সাদা, একই প্যাটার্নের। এবার দেখলাম আড়ং বেশ কিছু ফ্রক টাইপের ড্রেসের কালেকশন এনেছে। ড্রেসগুলো খুবই সুন্দর, কাপড়গুলো আগের থেকে মানও ভালো করেছে। আর এবার মনে হয়েছে আমার আড়ংয়ের প্রত্যেকটা ডিজাইনেরই ভিন্নতা আছে। গত বছর কিন্তু আড়ংয়ের ড্রেসের ভ্যারিয়েশন তেমন ছিল না, কিন্তু এবার দেখলাম প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন কালেকশন তারা লঞ্চ করছে। যখনই যাচ্ছি দেখছি নতুন কিছু কালেকশন চলেই এসেছে। আবার দামগুলো বিভিন্ন রেঞ্জের আছে। গতবার যেমন সবগুলো ড্রেসের রেঞ্জই 5-এর উপরে ছিল, এবার কিন্তু কিছু ড্রেসের রেঞ্জ 3.5-4 থেকেও পাওয়া যাচ্ছে। আমি আবার আড়ংয়ের ডাইহার্ড ফ্যান। প্রত্যেক ঈদে আড়ং থেকে একটা ড্রেস চাই। এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, ফুল রেড, কিন্তু আমি এবার আগে থেকেই দিল্লি বুটিক্সের ড্রেস কিনে ফেলেছিলাম। তাই এই ড্রেসটার দাম ছিল 7K প্লাস, তাই আর নেওয়া হয়নি। আমার আবার পছন্দের রং কালো আর লাল, তাই লাল ড্রেস দেখলে আমার মাথা এমনিতেই খারাপ হয়ে যায়। আমি এখানে যতগুলো ড্রেস দেখিয়েছি প্রত্যেকটা ড্রেসই দাম 5-এর উপরে। এই কালো ড্রেসটা বেশ পছন্দ হয়েছিল। এটার উপরে একটা কোটির মতো ছিল, কোটিটা কিন্তু অন্য ড্রেসের সাথেও ব্যবহার করা যাবে। হাতার কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। ওই যে বললাম, লাল কালো দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু এই ড্রেসটার একটাই সমস্যা, এই ড্রেসটার সাথে ওড়না প্রোভাইড করেনি, 3 পিস, তবে ওড়না ছাড়া। এই ড্রেসটার দাম ছিল 4+। দাম অনুযায়ী আমার কাছে ড্রেসটা বেশ ভালো লেগেছে। খুবই আইসুদিং একটা কালার। যারা আমার মতো হালকা কালার পরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা পারফেক্ট একটা ড্রেস। এবার আড়ংয়ের ড্রেসের কাটিংটাও একটু ভিন্ন ধরনের ছিল, একটু ঢোলা ঢোলা টাইপের। ধরেন আপনার সাইজ 40, কিন্তু আপনার 38 সাইজেই হয়ে যাবে, কারণ ড্রেসের প্যাটার্নই ঢোলা। তখন আপনি যদি 40 নেন, সেই ড্রেসটা আপনার জন্য বেশ একটু লুজ ফিটিং হয়ে যাবে। তবে যারা আমার মতো কমফোর্টেবল ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু আড়ংয়ের এই প্রত্যেকটা ড্রেসই একদম পারফেক্ট। খুবই কাপড়গুলো মোলায়েম এবং কাটিংগুলো একটু লুজ ফিটিং হওয়ার কারণে এই অদ্ভুত রকমের আবহাওয়াতে ড্রেসগুলো পরতে বেশ ভালো লাগবে। অনেকের কাছে আবার আড়ংটা খুব একটা বেশি পছন্দের জায়গা নয়, কারণ তারা মনে করে দামটা বেশ হাই। এটা ঠিক কথা, আগের থেকে আড়ংয়ের দামের তারতম্যটা বেশ বেড়ে গেছে। কিন্তু আপনি যদি চারিদিকের জিনিসের কথাই চিন্তা করেন, সব কিছুরই দাম অনেক ঊর্ধ্বে। সেখানে একটা ড্রেস আগে আমরা যেখানে 3000-4000-এ পেতাম, সেই সেম ড্রেসটাই আড়ংয়ে এখন 5000-6000 টাকা। তাই সবার জন্য
এই ড্রেসগুলো সবসময় প্রোভাইডেবল না, এটাও একটা সত্যি কথা। তার উপরে আড়ংয়ের বিভিন্ন ধরনের প্রবলেম তো আছেই। যেমন ধরুন, আপনাকে অবশ্যই ড্রেস কিনলে ব্যাগও কিনতে হবে। গত 2 বার আমি আড়ং থেকে কেনাকাটা করেছি, কিন্তু ব্যাগ কিনিনি, হাতে করে নিয়েই বাসায় ফিরেছি। অনেকেই অবশ্যই এই কাজটা করছে, স্বাভাবিকভাবেই, কেন করবে না? আড়ংয়ের একটা ব্যাগ কিনতে গেলে আপনাকে ছোট থেকে শুরু করে বড় প্রায় 30 থেকে 100 টাকা গুনতে হবে। এটা অবশ্যই একটা এক্সট্রা খরচ। আড়ং থেকে কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়েছিলাম যমুনা ফিউচার পার্কের বিশ্ব রঙে। আগে আমি বিশ্ব রং, অন জোন্স এগুলো থেকেও কেনাকাটা করতাম, কিন্তু দিন দিন এদের ডিজাইনের মান এতই খারাপ হয়ে যাচ্ছে, ভালোই লাগে না। আমি অবশ্য পাকিস্তানি ড্রেসের বেশ বড় একটা ফ্যান। আমার কালেকশানে প্রচুর পাকিস্তানি ড্রেস। আমার কাছে সুতির ড্রেস পরতে বেশ কমফোর্টেবল লাগে। কেনাকাটা করে ধরেছি বাড়ির পথ, রাত তখন 11:30। আসলে 12টা পর্যন্ত তো শপিং মল খোলা থাকে, তার জন্য সুবিধা হয়ে গিয়েছে। বাসায় প্রচুর লোক, বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা, তাই আর বাসার কোনো ভিডিও করা হয়নি। এটা পরের দিন আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। ঈদ মানেই শপিং। আজকে যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং মলে। বসুন্ধরা সিটি শপিং মলে কেনাকাটা করতে আমার বেশ ভালো লাগে। যদিও আমি যমুনা ফিউচার পার্কের পাশে থাকি, কিন্তু যমুনা ফিউচার পার্ক আমাকে কখনোই স্যাটিসফাইড করতে পারেনি। ওদের মার্কেটের ডিজাইনটাই আমার পছন্দ না। আমি এই এলাকায়, মানে বসুন্ধরা সিটি শপিং মলের এলাকায় একসময় থাকতাম প্রায় 3.5 বছর। তাই তখনকার সময় থেকেই এই এলাকা আমার পুরোপুরি চেনা। আর বসুন্ধরা সিটি শপিং মল ছিল একসময় আমার ঘুরতে আসার জায়গা। তাই এইখানকার সব দোকানপাটই খুব ভালো মতন চিনি আমি। এই যে ডিভা দোকানটা দেখছেন, এখানে আসলে আপনারা ইন্ডিয়ান জারদৌসি কাজ করা ড্রেস থেকে শুরু করে দিল্লি বুটিক্সের ড্রেস, বিভিন্ন ধরনের কারচুপির ড্রেস, নতুন যে কালেকশানগুলো থাকে বাচ্চাদের, সেগুলো পেয়ে যাবেন। আমি আমার এই ড্রেসটা এখান থেকেই কিনেছি। বোনকেও বলেছিলাম তুমি ঢাকা আসলে এখান থেকেই কিনো, তাই ওকে নিয়ে এসেছি। আমি যে টাইপের একটা ড্রেস কিনেছি, ও ওরকম একটা কিনতে চাচ্ছে, সেটারই দেখাদেখি চলছে। এখানে লেটেস্ট দিল্লি বুটিক্সের পাকিস্তানি জারদৌসি কাজের বিভিন্ন ধরনের ড্রেস আছে, বিভিন্ন রেঞ্জের। আপনি আপনার পছন্দ মতো কিনতে পারবেন। রেঞ্জগুলো শুরু হয় 4.5 থেকে শুরু করে, আবার এর কমেও আছে। তারপরে রেডিমেড ড্রেস আছে। আসলে বসুন্ধরা সিটি শপিং মলে কেনাকাটা করে মজাই আলাদা, আমার কাছে এটা মনে হয়। কারণ বিভিন্ন ধরনের ভেরিয়েশান একই ছাদের নিচে পাওয়া যায়, যেটা আমার যমুনা ফিউচার পার্কে বেশ কম লাগে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার গত 2টো শপিং ভিডিও সবাই অনেক পছন্দ করেছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। অনেকে বলেছেন আরও এই ধরনের ভিডিও চান, তাই চেষ্টা করেছি আড়ংয়ের লাস্ট সপ্তাহের নতুন সব কালেকশন, বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশনের একটা ঝলক আপনাদের দেখাতে। আশা করি আপনার যাদের ঈদ শপিং এখনও হয়নি, তাদের এই ভিডিওটি বেশ ভালো লাগবে এবং কাজে দেবে। আমার এই ঈদ শপিংয়ের ছোট্ট প্রয়াসটা যদি আপনাদের ভালো লাগে, সেটাই আমার বড় সার্থকতা। আপনাদের ভালোবাসাই আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে। আশা করি সব সময় আপনাদের পাশে পাবো। বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তাদের নিয়ে তো কেনাকাটা করা সম্ভব নয়। আমি তাদের নিয়ে বাইরে আছি, মা আর বোন গেছে আড়ংয়ে। বললাম তোমরা কেনাকাটা করো, আমি কিছুক্ষণ এদের নিয়ে বসি। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে শপিংয়ে আসাটা একটা হ্যাজেল, ওদেরও খুব কষ্ট হয়ে যায়, কারণ আমরা সারাক্ষণ ঘুরতে থাকি আর কিছুক্ষণ পর ওরা টায়ার্ড হয়ে যায়। যাই হোক, কেনাকাটা শেষ করে বসুন্ধরা সিটি শপিং মলের উপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমরা না, মানে বাচ্চাদের, আমরা তো সবাই রোজা। ওদের খাওয়া দাওয়া করে বাসার পথে রওনা দিয়ে দিয়েছি। তখন বিকাল প্রায় 5টা বেজে গেছে। বাসায় যেয়ে ইফতারি গোছাতে হবে, আমাদের তো মাথা খারাপ। এই করতে করতেই বাসায় চলে এসেছি। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।